রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ১২৭ কোটি টাকা আত্মসাৎ হাসিনার। রানা প্লাজাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। সেদিন প্রচুর মানুষ বাঁচার আকুতি জানিয়েছিল। আটকে থাকা অবস্থায় কেঁদে কেঁদে বলছিল, আমার ছেলে মেয়ে আছে, আমি বাঁচতে চাই। আর সেই মুহূর্তেই শেখ হাসিনা উদ্ধার কাজে দায়িত্বরত সেনাদের প্রধান কর্নেল হোসেন সারওয়ারকে হুকুম দেন জীবিত কিংবা মৃত সকলকে মাটিতে মিশিয়ে দিতে। তবে সারওয়ার সেটা করেননি। সম্প্রতি সেই ঘটনায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, সেই তহবিলের ১২৭ কোটি টাকা ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছেন রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশনের নেতারা। ৩১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে ৩০০ জন ক্ষতিগ্রস্ত শ্রমিককে নিয়ে গঠিত সংগঠন রানা প্লাজা সার্ভাইভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা ও দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নেতারা অভিযোগ করেন, এখনও রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে বিদেশে অর্থ সংগ্রহ করা হচ্ছে, কিন্তু সেই অর্থ প্রকৃত সার্ভাইভারদের হাতে পৌঁছাচ্ছে না। তাদের অভিযোগ, এ ঘটনার এক যুগেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও আহত নিহত শ্রমিকরা এখনও পূর্ণ ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা, পুনর্বাসন, ন্যায় বিচার থেকে বঞ্চিত। অর্থাভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা।